সকাল সকাল রেডি হয়ে মা আর আমি বাসের মধ্যে চেপে গেছি, কারণ আমরা যাচ্ছি একটু মেদিনীপুরে মাকে ডাক্তার দেখানোর জন্য। আমরা যাচ্ছিলাম একটি হাড়ের ডাক্তার দেখানোর জন্য। মায়ের হাতে একটি ফ্র্যাকচার ছিল, সেটি এখানে ডাক্তার বলেছিল ঠিক হয়ে গেছে, কিন্তু মায়ের হাতে ফোলাটি কোনো মতেই কমছিল না। সেই জন্য আমরা ভাবলাম যে একটি অন্য ডাক্তারের সাথে কনসাল্ট করা যাক। সেই জন্যই আমরা সকালবেলা বেরিয়ে গেছি। এখানে বাসের মধ্যে একটি বাচ্চাকে দেখলাম, খুব কিউট, সে স্কুল থেকে একদম বাড়ি ফিরেছে। দেন তারপর তো ডাক্তারের কাছে পৌঁছে গেছি, আর আমরা যাওয়ার পর দেখি প্রচণ্ড ভিড়। তারপর বসে বসে ওয়েট করেছিলাম, আর এখানে ফাইনালি ডাক্তার দেখানো হয়ে গেছে। কিন্তু মায়ের হাতে যে ফ্র্যাকচারটি হয়েছিল সেটি এখনও অবধি ঠিক হয়নি। মায়ের হাতের আঙুলের মধ্যে একটি ফাটা রয়েছে, সেটিকেই ডাক্তারবাবু বললেন যে 3 সপ্তাহ 4 সপ্তাহের মতন এই ব্যান্ডেজটিকে পুরো বেঁধে থাকতে হবে, তাহলেই ঠিক হয়ে যাবে। দেন তারপর তো আমরা কোনো কিছু খাওয়া দাওয়া করিনি, সেই জন্য ফার্স্টেই আমরা চলে গেলাম হোটেলে। সেখানে ভাত খেয়ে নিলাম, কারণ অনেক দেরি হয়ে গেছিলো, পুরো লাঞ্চের টাইমও পেরিয়ে গেছিলো। মাকে আমি বললাম যে আমি খাইয়ে দিচ্ছি, কারণ তোমার হাতে লাগবে। দেন মা বললো না, আমি চামচে করেই আস্তে আস্তে করে খেয়ে নেবো। দেন তারপর খাওয়া দাওয়ার পর আমরা একদম বাসে চেপে গেছি বাড়ি আসার জন্য। বাড়িতে দেখলাম অনেকগুলি কামরাঙা রয়েছে। দেন ভাবলাম যে এই কামরাঙাগুলোকে নিয়ে মাকে করা যাক। আর এগুলি হলো কাঁচা কামরাঙা, এগুলি আমি মাসি বাড়ি থেকে আগের দিন রাতের বেলা নিয়ে এসেছিলাম। দেন আমি কামরাঙাগুলোকে ভাবলাম যে মাখা করছি যখন, তোমাদের সাথে সেগুলি শেয়ারও করি। আর আমি এর আগে অনেক পাকা কামরাঙা খেয়েছি, কিন্তু কাঁচা কামরাঙা কোনো দিনও খাওয়া হয়নি। সেই জন্য ভাবলাম যে কাঁচা কামরাঙাটি খেয়ে টেস্ট করে দেখা যাক যে কীরকম খেতে, পাকা কামরাঙা বেশি টেস্টি না কাঁচা কামরাঙা। দেন সেই মতোই কামরাঙাটিকে পুরো ভালো করে ধুয়ে নিয়েছি। দেন যে শিরশির অংশটি থাকে সেটিকে একদম ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর কামরাঙা তো স্টার ফ্রুট বলা হয়, আর দেখো একদম স্টারের মতনই দেখতে লাগছে না, পুরো একদম দারুণ লাগছে। এইভাবেই আমি কেটে নিলাম। প্রথমে সমস্ত কামরাঙাকে কেটে নিয়েছি। দেন ভাবলাম যে আজকে একটু অন্যরকমভাবে করা যাক, সেই জন্যই আমি ফার্স্টেই ধনেপাতা আর কাঁচা লঙ্কাকে একদম পেস্ট করে নিয়েছি। জন্য আমি এখানে 2 রকমের নুন নিয়ে নিয়েছি, কারণ বিট নুন আর এমনি নুন। আর বিট নুন দিলে অন্যরকম একটু টেস্ট লাগে। দেন তারপরে আমি এখানে কিছু লঙ্কাকে পুড়িয়ে একদম দিয়ে দিয়েছি, কারণ আমি এখানে গুঁড়ো লঙ্কা আজকে ইউজ করবো না, পুরো লঙ্কার একটি টেস্ট অন্যরকম লাগে। দেন তারপরে এখানে আমি আগে দোকানে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দুটোকে বেটে রেখেছি, সেটিও দিয়ে দিলাম। দেন তারপরে দিয়ে দিলাম এখানে কাসুন্দি। দেন ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। আর সেটি এই কামরাঙা কাটতে কাটতে আমার হাতটি পুরো কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এটি আমি মাখার সময় বুঝতে পারলাম যে আমার হাত কাটা হয়ে গেছে। দেন পুরো এত প্রচণ্ড পরিমাণে জ্বলন করেছিল, তাই জন্য সেই আঙুলটিকে বাদ দিয়েই আমি অন্য হাতে করে পুরো চটকে চটকে মেখে নিলাম। দেন ভালো করে একদম মাখলাম। আর আমি যখন এই ভিডিওটি এডিট করেছি না, এখনই আমার মুখে যেন জল চলে আসছে। তোমাদেরও কি এরকম হচ্ছে? তা অবশ্যই কমেন্ট করে জানিও। দেন পুরো একদম মাখা হয়ে গেছে। দেন আমি একটি প্লেটের মধ্যে এটিকে ঢেলে নিলাম। এরপর তো খাবার পালা। আর আমি খুব এক্সাইটেড ছিলাম কাঁচা কামরাঙা খাওয়ার জন্য, কারণ আমি কাঁচা কামরাঙা তেমনভাবে খাইনি, পাকা কামরাঙাই খেয়েছিলাম। দেন কাঁচা কামরাঙাটি যখন আমি ফার্স্ট টাইম টেস্ট করলাম, একদম অসাম লাগলো। পাকা কামরাঙার থেকেও কাঁচা কামরাঙাটা একটু অন্যরকম টেস্ট, আর দারুণ খেতে লাগলো। আর তোমরা কি জানো যে কামরাঙা হলো আমার একদম একটা ফেভারিট মাখা। আর আমি যেখানেই যাই, পেয়ারা মাখা আর কামরাঙা মাখা, এই দুটো মাখার মধ্যে আমাকে একটা না একটা খেতেই হবে। তোমাদের কি কি মাখা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।